জানি না রিজিকে আল্লাহ তাআলা কি রেখেছে জানি না, মানে গ্রাম্য পরিবেশে একটা কি করা, মানে ফিলটা একটু অন্যরকম, তাই না? গ্রাম্য পরিবেশ। আমরা আমাদের টিম নিয়ে আসছি, প্রচন্ড ক্ষুধার্ত, সকাল থেকে খাইনি, গোলাম হোটেল খাবো দেখি ইনশাল্লাহ। আমাদের বসার সিস্টেম হচ্ছে দুইটা, এখানে আপনি যদি কেউ সুন্নতি স্টাইলে বসে খেতে চায়, হ্যাঁ কেউ সুন্নতি বসতে যায় তাহলে এখানে বসতে পারবে, একটু আরামসে বসে খেতে পারবে এখানে। এই যে যমুনা নদীটা দেখা যাচ্ছে, এই যে বাঁধের পাশে যমুনা নদী, এবং এখান থেকে সম্ভবত মাছটা কেনে ওরা, মাছ কিনে এখানে ওরা রান্না করে। চিংড়ি মাছগুলো একদম তাজা তাজা লাগে, মনে হচ্ছে জাস্ট যে নদী লাভ দিয়ে চলে এসে রান্না করা হয়েছে, ঠিক আছে? যমুনার ইলিশটা সব জায়গায় সব মাছ ভালো হয় তা না, যমুনার ইলিশ মাছটা খুব একটা ঘ্রাণ না, যে পদ্মার ইলিশের মতো এরকম, এই জন্য হয়তো স্বাদটা ওরকমভাবে আমার লাগেনি, বাট রান্না তরকারিটা খুব ভালো হয়েছে। মানে আমি মুখে দিছি যেন এই স্বাদটা আমার মানে ঢাকা যেতে যেতে আমার মুখে থাকে। এখানে মানে কোনো কিছু মানে দেখবেন যে একজন ওয়েটার আসতেছে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মানে তাদের কোনো ঘুষগাছ নাই, কিন্তু আপনি যখন খাবারটা খাবেন মনে হচ্ছে যে আপনি কোনো একটা মানে হাই লেভেলের বা খুবই দামি একটা খাবার খাচ্ছি আমরা। নামটা যেমন গোলামের হোটেল, তাদের মানে মানুষগুলো তেমন গোলামের মতো, মানে পরিশ্রম মানে লোকগুলো করে, এটা মানে ধরতে হবে যে না এই লোকগুলো পরিশ্রম করে। আসসালামু আলাইকুম। আজকে কোথায় আসছো বলো? সিরাজগঞ্জ আসছি আমরা, আমার গ্রামের সিরাজগঞ্জে আসছি, এবং সিরাজগঞ্জ এই যে জায়গাটা আসছি সেটা অনেকটা ভেতরে চৌহালিতে পড়েছে, এটা বেলকুচির পরে এনায়েতপুর গোলাম হোটেলে আমরা এসছি। আসলে এটা স্পেশালি মানে ভ্যারাইটি নদীর মাছ পাওয়া যায় এখানে, তো আমরা অনেকটাই দেরিতে আসছি, এটা শুরু করে 12টা-1টা থেকে শুরু করে, আমরা আসছি বিকেল হয়ে গেছে, অলমোস্ট 4:30 4:35 বাজে। জানি না রিজিকে আল্লাহ তাআলা কি রেখেছে জানি না, আপনার মাছ মানে অনেক পদের মাছ নাকি এরা করে, নদীর মাছ করে, নদীর মাছ করে, হয়তো ওইটা দেখাতে পারবো না কারণ অলরেডি তারা রান্নার প্রসেস অলরেডি শেষ হয়ে গেছে, কোটোকাটা শেষ। আমরা দেখবো এখন কি আছে, আমরা যেহেতু দেরিতে আসছি তো আমাদের ভাগ্যের রেজে কি আছে সেটা দেখবো গোলাম হোটেল ইনশাল্লাহ। এখনও কিছু রান্না হচ্ছে, যে এই জায়গায় হচ্ছে তাদের রান্না করে, যে যেমন কাঁচাটা মানে খুব অর্গানাইজড কিছু না, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তো এই হচ্ছে মানে তাদের বাইরের অবস্থা, মানে রান্না এখানে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, সব এখানে মশলা টসলা এখানে বাটা করে, তাই না? রান্না এখানেই হয়, যে এখানে ধার দিচ্ছে মশলা, ওই যে হাম বলে, হ্যাঁ লাকড়ির চুলায় রান্না। এই যে কতগুলো চুলা আছে, সো এত জনপ্রিয় গোলাম হোটেল আমি যতটুকু দেখেছি, কিন্তু আসলে এসে দেখলাম যে জনপ্রিয় হয়তো খাবার খেলে বুঝতে পারবো কেমন, বাট অনেকটাই মানে কি বলবো, যেটা মানে গ্রাম্য পরিবেশে একটা কি করা, মানে ফিলটা একটু অন্যরকম, তাই না? গ্রাম্য পরিবেশ, বাসায় যেরকম ঘরের বাইরে বসে পেঁয়াজ মরিচ করতে, এক্স্যাক্টলি। চলো আমরা আমাদের টিম নিয়ে আসছি, প্রচন্ড ক্ষুধার্ত, সকাল থেকে খাইনি, গোলাম হোটেল খাবো দেখি ইনশাল্লাহ, ঠিক আছে? অনেক ক্রাউড, এখনো অনেক লোক আছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে খেতে, এখন অনেক জায়গায় অনেক টেবিল ব্লক আছে। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? আবুল হাসেম। তুমি কি এখানে কাজ করে? ওকে, আমাদেরকে এখানে তো অনেক পদের মাছ এসেছে, আমার অডিয়েন্স আপনি দেখেন এখানে অনেক পদের মাছ আছে এখানে এখনো কিন্তু অলরেডি শেষের দিকে, ওরা বলছে শেষের দিকে, আরো প্রতিদিন কি করে মানে কি কত প্রকার মাছ তোমরা? মোটামুটি 12 থেকে 13 পদ। 12 থেকে 13 পদ আমার আছে এখন এই মুহূর্তে আছে 1 2 3 4 5 6 7 পদের মাছ আছে এখানে। একটু যদি আমাকে বলো যে কি ধরনের মাছ, দামটা সব বলে দিও একটু। আচ্ছা, এই যে আপনার বাগার মাছ, এটা 150 টাকা পিস। বাঘার মাছ হচ্ছে যেটা হচ্ছে ডোরা কাটা থাকে, যেটা আয়ের মাছে বড়টা, বাঘা আয়ের যেটাকে বলে, নদীর মাছ, যমুনা নদীর একবারে ফ্রেশ মাছ, এটা হচ্ছে এই যে এইটুকু পিস, এটা 150 টাকা। ফাইন। তারপরে আপনার এই যে এটা মিশালি মাছ, এখানে আপনার 5 মিশালি বাচা মাছ আছে, বেলে মাছ, আচ্ছা বাঁশপাতালি, বেলে, চিংড়ি, তারপরে খোসল্লা মাছ আছে, বাঁশপাতালি মাছ আছে। এটা কত করে? এটাও 150 টাকা। ওকে ফাইন। এটা কি থোড়া পাওয়া যাবে নাকি এক বাটি? হ্যাঁ, থোড়াও পাওয়া যাবে। ওকে ফাইন। ওকে, তারপরে কি? নদীর চিংড়ি মাছ। এই যে নদী চিংড়ি কত করে? এটা 200 টাকা প্লেট। যমুনার চিংড়ি, মানে এটা অন্যরকম, প্রত্যেকটা মাছের স্বাদ অরিজিনাল যমুনার চিংড়ি। আর এই ইলিশ মাছ কত করে? এটাও 150 টাকা। এটা কি যমুনা ইলিশ? মানে যমুনা ইলিশ খুব একটা বড় না, খুবই মানে মাঝারির চেয়ে একটু ছোট। আমার মনে হয় এগুলো কত 600-700 গ্রাম, এগুলো 600 গ্রাম 500 গ্রাম করে হবে। এটা হচ্ছে 150 টাকা।
আমার স্মেলটা কিন্তু মানে আমার অলরেডি মানে ক্রেভিং মারতই। আর এটা হচ্ছে এটা পিয়ালি আছে, ট্যাংরা, পিয়ালি, ট্যাংরা, চেলা। আচ্ছা এটা কত করে? এটা 120 টাকা। 120 টাকা। কম্পারেটিভলি প্রাইস খুবই আমি বল রিজনেবল এই জায়গাতে। আমরা যারা মানে এই ঢাকা বা অন্য জায়গায় খাই এই মাছগুলো অনেক টাকা। এই আর ওরা কোয়ান্টিটি যেটা দিচ্ছে অনেক মানে সাফিসিয়েন্ট না কোয়ান্টিটিটা, পর্যাপ্ত কোয়ান্টিটি। আচ্ছা এই চিংড়িটা সম্ভবত সাতক্ষীরা না এটা? আচ্ছা এটা ওরা করছে যে এটা হয়তো বা কেউ চায় এই জন্য এই মাছটা করেন। এটা কত করে প্লেট? এটা 150 টাকা প্লেট এটা। আর গরু গোশত খুব ভালো। এটা নর্মাল আমরা যে এই গরু কত করে? গরু 160 টাকা প্লেট। 160 টাকা প্লেট। কয় পিস থাকে? মাশাআল্লাহ গরু গোশত অনেক বড় বড়। এটা 4টা পিস দিবে 160 টাকা। ফাইন, গরু গোশত অনেক ভালো। যে নাম কারণ খেতে হবে তাড়াতাড়ি, তাই না ভাতিজা? হ্যাঁ কেমন লাগছে? জিভাতে পানি বেরিয়ে যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি ওদের আইটেম, সাদা ভাত। আচ্ছা ওদের বসার সিস্টেম হচ্ছে 2টা। এখানে আসো বসে, এই যে এখানে বসতে পারবো না? এখানে বসতে মানে আমি যদি কেউ সুন্নতি স্টাইলে বসে খেতে চায়, হ্যাঁ কেউ সুন্নতি বসতে যায় তাহলে এখানেও বসতে পারবে, একটু আরামসে বসে খেতে পারবে। এখানে টেবিল এরিয়া আছে। এখানে যে দেখো এই পাশটা মোটামুটি লম্বা একটা প্যাসেজ। এই যে যমুনা নদীটা দেখা যাচ্ছে, এই যে বাঁধের পাশে যমুনা নদী, এবং এখান থেকে সম্ভবত মাছটা কেনে ওরা, মাছ কিনে এখানে ওরা রান্না করে। এই হচ্ছে হেড বাবুর্চি। হেড বাবুর্চি আবার অন্যান্য কাজও করে দেখি। কি নাম ভাই? মোহাম্মদ বেলাল হুসাইন। কত বছর তো এখানে? আছি 6 বছর মোটামুটি। 6 বছর। এই দোকানের বয়স কত? মোটামুটি 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে এই দোকান। মোটামুটি এই অঞ্চলের মানুষ তো খাই, প্লাস হ্যাঁ বাইরের লোকও খায়, এখানে বাড়ির লোক, ঢাকার লোক আসে, মানে বিভিন্ন জায়গাতে লোক আসে জায়গা। তাই এদিকে এত জনপ্রিয় কেন? মানে শুধু ভালোর জন্য আসে মানুষ, শুধু ভালোর জন্য আসে? মানে আপনার রান্নাটা আল্লাহ তাআলা খুব মজা দেয় আপনার হাতে নাকি রান্না? হ্যাঁ মানুষ খায়, ভালো খায়। তাই আমরা যে মাছগুলো নিয়েছি মানে নদীর তো সবগুলি তখন বললাম আমাদের আইটেম যেটা ছিল এর মধ্যে নদীর চিংড়ি, যমুনা নদীর চিংড়ি। মানে চিংড়িগুলো লিটারেলি ও মানে পেটে ডিম আছে এই সাইজের চিংড়ি মাশাআল্লাহ। এটা হচ্ছে 200 টাকা। আচ্ছা এটা হচ্ছে শুধু, এটা 200 টাকা তাই না? এটা 200 টাকা। এটা হচ্ছে 150 টাকা শুধু বাচ্চা, 150 টাকা। আর আয়ের মাছ হচ্ছে 150 টাকা। বেলে মাছ 150 টাকা। ইলিশ 150 টাকা। আর এই যে 120 টাকা। আর এইটা হচ্ছে সাতক্ষীরা চিংড়ি, এটা কত টাকা? 150 টাকা। আর গরু 4 পিস আছে, 4 পিস 150 টাকা, 160 টাকা। যাই হোক সালাদ কিছু থাকবে? সালাদ থাকবে, আচ্ছা লেবু কাঁচামরিচ পেঁয়াজ থাকবে। এই হচ্ছে আইটেম। আমরা শুরু করি। সালাদ কি কি আইটেম থাকে? কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু। কাঁচামরিচ পেঁয়াজ লেবু। ওকে ফাইন, ঠিক আছে। আমরা শুরু করি, দেখি তারপরে ইনশাল্লাহ দেখবো। থ্যাংক ইউ সো মাচ। নাও আমরা নদীর চিংড়ি দিয়ে শুরু করি। আমার তো এখন ওয়াও অবস্থা। নাও 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 নাও। চিংড়িটা মানে স্মেলটাই ডিফারেন্ট তাই না? পেঁয়াজগুলো, ভাতের স্মেলটা অন্যরকম না? ভাতটা অনেক গরম, একটু আলাদা, ডিফারেন্ট। চিকন চাল, হ্যাঁ হ্যাঁ। আমার আল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, ঝাল, স্পাইসি। মানে লোকমান একটা কথা বললো যে মাছগুলো মানে সবই খেতে ইচ্ছে করছে, এতই আলহামদুলিল্লাহ। অসাধারণ। কেমন খাই? আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছগুলো একদম তাজা তাজা লাগে, মনে হচ্ছে জাস্ট যে নদী লাভ দিয়ে লাভ দিয়ে চলে এসে রান্না করা হয়েছে। ঠিক আছে, যমুনার মাছের পরে বাঘাইটা আমি ট্রাই করি। অনেক সফট এবং অনেক বড় এটা মনে ছিল। এটা টমেটো দিয়ে রান্না করেছে ওরা। টমেটো আমি অল্প নিয়ে দেখছি। টমেটো বেগুন দিয়ে একটা করেছে। আই হোপ এটাও মজা হবে, কারণ তরকারি দেখলেই বোঝা যায়।
আলহামদুলিল্লাহ মজা। বাঘের মাছটা এটি তৈলাক্ত মাছ, মোটা চামড়া, অনেক সফট। তরকারিটা অনেক মজা। সরি আমি ভুল বলেছিলাম, চাল কুমড়ো দিয়ে করেছে। বাঘের মাছ তুমি খাইছো এর আগে? হ্যাঁ, বাঘের মাছ তুমি এখন খাইছো? খাওনি? আচ্ছা, ম্যাচবার একটু ধীরে ধীরে খাচ্ছে, কারণ ম্যাচবার প্রচণ্ড ক্ষুধার্ত। ম্যাচবার সকালে কিছু খাইনি, আমিও খাইনি। যমুনার ইলিশ খুব বেশি বড় সাইজের না, এইটুকু সাইজ। পটল দিয়ে রান্না করেছে। ইলিশের সাথে পটল খুব চমৎকার একটা কেমিস্ট্রি আছে। যমুনার ইলিশের ঘ্রাণটাও খুব চমৎকার, যারা খেয়েছে তারা জানে। ইলিশ মাছটা আমার কাছে খুব একটা বেশি মানে ভালো লাগলো না। ভালো লাগলো না বলতে, তরকারিটা মজা, বাট ইলিশের যে ঘ্রাণটা, ইলিশের ঘ্রাণটা পাচ্ছি না। না, ইলিশের ঘ্রাণটা একেবারে নেই যাতে। বাঘের মাছটা যেমন মজা ছিল, ওর মাছটার যে স্মেলটা, সেই স্মেলটাই ই হয়েছিল, কিন্তু তরকারিটা মজা, তরকারিটা বেশ মজা হয়েছে, কিন্তু মাছটার যে একটা স্মেল থাকে ইলিশের, সেই ঘ্রাণটা নেই। আমার কাছে বাঘেরটা কেমন লাগছে? এটা তো আসলে নতুন খাইতেছি আজকে। হ্যাঁ, মানে কেমন খেতে? কেমন খেতে? অনেক ভালো, অনেক মজা। সফট না মাছটা? অনেক soft। অনেক মজা। এটা আয়ের মাছটারই একটা অন্য একটা বড় জাত। এখন বেলে মাছ, প্রাইসগুলো তো আপনাকে বলাই হয়েছে। বেলে তরকারি, এইটা ওই বেগুন পটল দিয়ে করা। এই নদীর বেলে মাছটা সুপার জোস, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাঁশপাতালি মাছ দিয়ে, বাঁশপাতালি মাছ আছে, চেলা মাছ, ঢেলা মাছ আছে। এইটা নদীর গুড়া পাঁচমিশালি, যেটা এটা গুড়সা মাছের বাচ্চা আসছে। এটা মজা, হাই হোপ। এটা মাছগুলো মজা হওয়ার কথা, কিন্তু রান্নাটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। এই রান্নাটা তরকারিটা পোড়া পোড়া লাগছে হয়তো, বা এই জন্য মনে এরকম লাগছে। এটা তরকারি মানে বেশি পুড়ে গেছে, বাট মাছ এটা মাছটা মোটামুটি ঠিক আছে, বাট এই তরকারিটা খুব একটা ভালো লাগছে না আমার কাছে। নদীর মাছের প্রত্যাশা যতটুকু ছিল রান্নাটা, আমার কাছে এই রান্নাটা ঠিক ওই রকম মজা দিতে পারবে না। এগুলো কিন্তু আমার যেই লেভেলটা টেস্ট, সেই টেস্টটা আমি শেয়ার করছি আমারটার। এই মাছটা এমনি নরম মাছ, মানে চমৎকার। এই যে ঘাইরা মাছ বলে আমরা যেটাকে, অতুলনীয়, অতুলনীয়। এইটা খুব মজা। এইখানে সাতক্ষীরাতে চিংড়ি আছে, খারাপ হওয়ার কথা না। খাবারের পরিমাণ এটা দিয়ে 2-3 প্লেট খাবার খাওয়া হলো, কোনো ব্যাপার না, অনেক যথেষ্ট পরিমাণে খাবার, যথেষ্ট পরিমাণে। এই যে এইগুলা চিংড়ি মাছগুলো, এই মাছগুলা এক্স্যাক্টলি। যদিও গরু মাছের দোকানে এসে গরু খাবো না সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু গরুর সাইজ দেখে লোভ সামলাতে পারলাম না। মানে এই গোশ, ও আল্লাহ, 1 2, এই একটা টুকরা, 3 4, এই 4টা টুকরো হচ্ছে 150 টাকা নাকি 160 টাকা জানো। মানে প্রাইস ভেরি মাচ কম্পিটিটিভ, রিজনেবল অবশ্যই বলবো। এই টুকরোগুলো দেখেন আপনারা, এবং খুব জুসি। আমি একটা টুকরো নিয়ে দেখি টেস্টটা কেমন। অসাধারণ টেস্ট। আমি এই জন্য গরুটা নিতে চেয়েছি, মানে গরুর গ্রেভিটা এত মজা হয়েছিল দেখতে, খেতে না কেমন যেন মজা হয়। একটুখানি আমার কাছে মনে হচ্ছে হার্ড, কিন্তু মশলার যে
কেমিস্ট্রিটা জোস। যাক আলহামদুলিল্লাহ, মানে আমাদের টেবিলের অবস্থাটা দেখেন, ভাতিজা এখনো হাত চাটছে, মানে কি কি দিয়ে কি বলবো জানি না। আমি বললাম মানে চিংড়িটা তো অসাধারণ, যমুনা চিংড়িটা অসাধারণ সোজা কথা। তো এই লাস্ট পার্ট আমরা করব, এবং আজকে আলহামদুলিল্লাহ মাছ দিয়ে ট্রাই করেছি। এই মাছটা চিংড়িটা মানে সুপার আলহামদুলিল্লাহ। তারপরে বাঘারি মাছটা হ্যাঁ সফট সুপার। তারপরে তোমার যেটা আমরা বাচা বলি বা ঘাইরা বলি, মাছটা খুবই মজা। যমুনার ইলিশটা সব জায়গায় সব মাছ ভালো হয় তা না, যমুনার ইলিশ মাছটা খুব একটা ঘ্রাণ না যে পদ্মার ইলিশের মতো ওরকম, এই জন্য হয়তো স্বাদটা ওরকমভাবে আমার লাগেনি। বাট রান্না তরকারিটা খুব ভালো হয়েছে। আর দেশীয় যে মাছগুলো, গুড়ার যে মাছগুলো ছিল খেয়েছি যথেষ্ট, মানে এখন আমাদের একেবারেই পেট ভরে গেছে, আর কোনো জায়গা নেই। তবে যেটা আমি নিতে চাচ্ছিলাম না, বাট দেখে আমি বললাম যে আমি এটা খাবো ইনশাল্লাহ, গরু গোশটা, মানে অসাধারণ রান্না। এত বড় বড় ওনারা 4 টুকরা দিয়েছে। তোমার কেমন লাগলো গরু গোশটা সেটা বলো। আমার আসলে কি বলবো, আমার কাছে মনে হইলো ওই যে নদী, এই যে মাছ খাইতেছি, আল্লাহ, ওই যে দেখেন গরু আর গোস্ত খাইতেছি, এই আর কি। সব আমার ফ্রেশ করতেছে, আমি ওইখানে গিয়ে একটু শুয়ে থাকি। আমাদের ঢাকায় ব্যাক করতে হবে। তো যাই হোক, আজকে আমি আমাদের রিভিউ তো সবসময় দেখেন, সবসময় আমি আমাদের কথা বলি, বিহাইন্ড দ্য সিনে অনেকেই কাজ করে আমাদের সাথে। আমার আরেক ভাতিজা লোকমান সবসময় ক্যামেরার পেছনে থাকে। আজকে ওর রিভিউটা আমি নিব, কারণ ও এতটাই আজকে মানে খেয়ে প্লিজড। ও বলছে যে মানে আমি এই জন্য বললাম যে ওর রিভিউটা ও নিজে দিবে। আমি তার আগে এই চিংড়ি মাছগুলো আমি দেখাই আপনাকে, লাস্ট আমি রেখে দিয়েছি এটা আপনাদের দেখানোর জন্য। আমি এতগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক প্রচুর, এবং চিংড়ি পর্যাপ্ত চিংড়ি দেয় ওরা, 200 টাকা প্লেট নেয়, মানে যথেষ্ট পরিমাণ চিংড়ি দেয়। আর এটা হচ্ছে থোড়া, মানে হচ্ছে খাবার পরে যে সেকেন্ড টাইম যেটা দেয় সেটা হচ্ছে এটার অবস্থা হচ্ছে এই। আর তারপরে মেইন ডিশটা যখন মেইন কোর্সটা যখন দেয় কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। জুসি ভেতর থেকে না, দো পেঁয়াজি করেছে তো ভেতর থেকে বের হয়ে আসে। অসাধারণ। যেটা ভালো লেগেছে বলেছি, যেটা একটু খারাপ মানে কম ভালো লেগেছে সেটাও আমি জানিয়েছি। তবে আপনারা সিরাজগঞ্জ অবশ্যই এই হোটেল এক্সপিরিয়েন্সটা নেবেন, মানে এই যে নৈসর্গিক যেই ব্যাপারটা না, এর সাথেই আপনি খাচ্ছেন, এই জিনিসটা না আপনি কোথাও পাবেন না। মানে গ্রাম্য সাইডে যেমন হোটেলের যে শুকলা আছে, তো অনেক ভিটামিন, হ্যাঁ অনেক ভিটামিন, হ্যাঁ পুরা শুকলা মজা। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার পর্ব শেষ। আমি এখন লোকমানের একটা ইন্টারভিউ নিব। জাস্ট লোকমানের কেমন লেগেছে, মানে আমি ওর চেহারা দেখতে পাচ্ছি না, এতটাই ও পছন্দ করছে খাবারগুলো। আমি খুবই মানে শুনতে যাচ্ছি ওর এইটাও কি বলতে যাচ্ছে। লোকমান তুমি একটু কিছু বলো যদি খাবারগুলো নিয়ে। আচ্ছা, আমি যদি আমার ব্যাপারটা বলি তাহলে আমার শুরু থেকেই বলতে হবে, আমি যখন প্রথমত এখানে গাড়ি থেকে এসে নামছি, এমন একটা ভাইব পাচ্ছিলাম যে মনে হচ্ছে যে কোনো একটা আমি বিয়ে বাড়িতে আসছি। বিয়ে বাড়িতে আসার মানে যে একটা দাও ছুরি এগুলো দাঁড় দেওয়ার যে একটা আওয়াজ, আমি এটা প্রথমত এটা আইসা এই আওয়াজটা পাইছি। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে পেঁয়াজ কাটা, ওখানে আইসা দেখছি মানে ছেঁচুনি দিয়ে ছেঁচতেছে, প্রত্যেকটা আওয়াজই আমি পাইছি। আবার মানুষ যেভাবে যাতায়াত করতেছিল, মানে আমাদের গ্রামগঞ্জে, আমি অন্য মানে এলাকার কথা জানি না, কিন্তু আমাদের গ্রামগঞ্জে যেটা হয় যে বিয়ে বাড়িতে এভাবে এলো পাতারি খাওয়ার সময় মানুষ এদিক সেদিক মানে আসা যাওয়া করে। আবার এদিকে কাকের ডাক শুনতেছিলাম অনেকদিন পরে, ন্যাচারাল কাকের ডাক। তো দেখা গেছে কি আমাদের গ্রামগঞ্জে মানে 1-2 বার খাওয়া শেষ হয়ে গেলে, খাবারের যখন ময়লাটা ফালায় একটা জায়গায়, তখন এখানে কুকুর বা এই যে পাখি টাকি এগুলো এসে ভিড় জমায়। তো এইগুলার একটা আওয়াজও পাচ্ছিলাম। তো প্রথমত এসে মনে হচ্ছিল যে না, আমরা এখানে খাইতে আসি না, টাকা দিয়ে খাইতে আসি না, একটা বিয়ের দাওয়াত খাইতে আসছি। তো যাই হোক, আমি মানে ওভারঅল মানে এটা আমার ভালো লাগে একটা, আলহামদুলিল্লাহ। তা আমি সর্বোপরি যদি আমি বলি তো চিংড়ি মাছ আমার বরাবরের মতোই ভালো লাগার একটা খাবার। এটা যেভাবে এখানে মানে যে দোয়া পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়া যেভাবে, এটা আমার মানে সবসময় একটা ভালো লাগার খাবার। তো আমি চিংড়ি মাছটা যেটা ভাবছিলাম আমি তার চেয়েও বেশি মজাটা পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু চিংড়ি মাছের তুলনায় আর তারও পিছনে পালাইয়া দিছে, মানে এটা হচ্ছে আমাদের গরুর মাংস। অথচ লোকমান কিন্তু গরু গোশত দিতে যায়নি। আমি ভাবছিলাম যে, কারণ আমরা কিন্তু মানে
সচরাচর তো ফুড মানে অনেক জায়গায় করা হয়, হ্যাঁ। তো গরু আমরা বহুত খাইছি, হ্যাঁ, হ্যাঁ। গরু ঘুরে গেছি, মানে যত জায়গায় যাওয়া হোক আমাদের মানে গরু item একটা সিগনেচার থাকেই। আইটেম একটা হ্যাঁ। গরু থাকেই, থাকে, হ্যাঁ। গরু হান্ডি, গরু কলিজা, মানে একটা না একটা হ্যাঁ, থাকেই। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য ভাবছিলাম যে যেহেতু এখানে আসছি, এখানে মাছের এত আইটেম থাকতে হ্যাঁ। আমরা কেন গরুটা নিব। তা আমি ভাবলাম যে গরুটা নেই, গরুটা না নিয়ে গরুটা মাইনাস করে আমরা মাছ মাছটা, যদি হ্যাঁ। আরো 2-3টা আইটেম পারি। তো আমরা এখানে মাছ যতগুলো আইটেম ছিল আমরা সবগুলাই নিছি। আলহামদুলিল্লাহ। মাছের পরেও সর্বোপরি আমরা মাছ খাইতে এসে আবার গরুর ফ্যান হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি এই যাবৎ খালে যত গরু খাইছি হ্যাঁ। সবচেয়ে পারফেক্ট এবং সুস্বাদু খাবার, এবং আমি একটা পিস লাস্ট রাইখে দিছিলাম। এটা আমি খাবারের লাস্ট মানে আমি মুখে দিছি যেন এই স্বাদটা আমার মানে ঢাকা যেতে যেতে আমার মুখে থাকে। তো আমি বলবো যে জায়গাটা খুবই ন্যাচারাল, এবং মানে এটা কখনো হোটেলেও ধরা যায় না, মানে ইয়াও ধরা যায় না, মনে হচ্ছে যে কোনো একটা কারো একটা অসহায় ব্যক্তির বাড়িতে এসে উঠে পড়ছে হুট করে। মানে দেখা গেছে আপনি দেখবেন যে চাল নাই ঠিক মতো, এদিকে এই যে খোলা পরিবেশ, এই যে যমুনা নদী পাশেই, মানে কোনো কিছু ঠিকঠাক নাই। তো কিন্তু আপনি এখানে মানে কোনো কিছু মানে দেখবেন যে একজন ওয়েটার আসতেছে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মানে তাদের কোনো ঘুষগাছ নাই। কিন্তু আপনি যখন খাবারটা খাবেন মনে হচ্ছে যে আপনি কোনো একটা মানে হাই লেভেলের বা খুবই দামি একটা খাবার খাচ্ছেন। আমরা রিচ, মানে আমি ওভারঅল মানে খাওয়াটা আমার মানে তৃপ্তি সহকারে খাইতে পারছি। মানে এদের সাথে খাবারের যে বন্ডিংটা, ওরা যে মনোযোগ দিয়ে রান্নাটা করে, আল্লাহ তাআলা এই জন্য এর স্বাদটা এতটাই মানে বেশি দিয়েছে আমার যেটা মনে হয়, তাই না? এদের আন্তরিকতাটা কি, যেমন এরা না এই মানে আমাদের কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না, ওরা যা তাই ওরা আমাদের কাছে দিয়ে যাচ্ছে, এই জন্য এই স্বাভাবিক ব্যাপারগুলোই আমাদের খুব ভালো অ্যাট্রাক্ট করছে আর কি। আমি মানে ওনারা মানে কিভাবে রান্না করছে সেটা তো আর আমি জানি না, তবে খাবারের স্বাদে বলতেছে যে না এটা নিশ্চয়ই পরিশ্রমের কোনো একটা ফল। এবং আমি এখানে বাটা মশলা, এবং এটা বাটা মশলা, ডেফিনেটলি বাটা মশলা। হ্যাঁ, এখানে খাইতে খাইতে একটা জিনিস আমি খেয়াল করলাম, মানে এখানকার যে ওয়েটার, আমার মনে হচ্ছে না যে আমি কোনো একটা হোটেলে খেতে বসছি, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছি। উনি আমাকে অল্প কয়টা দেই, মানে এভাবে অল্প কয়টা ভাত দেই। এই যে ব্যাপারটা, এই যে জিনিসগুলা, এইগুলা মানে আমার কাছে খুব ভালো লাগছে। টাচি, ট্রু ট্রু। অনেকেই তো অনেক জায়গায় ঘুরতে যান, খাবার কোন কোন জায়গায় কত বেশি খাবার ভালো পাওয়া যায় আপনি দেখেন। সিরাজগঞ্জের এই হোটেলটাতে আপনারা আসবেন, এই যদি আপনারা মানে না খান বুঝবেন না যে গোলাম হোটেলটা কি কারণে এত প্রসিদ্ধ। তা আমি নিজে এটা টেস্ট নিয়ে আসলে আমি যদি লোকেশনটা সহজ ভাষায় বলি, যমুনা ব্রিজ পার হয়েই পাবনা টু বগুড়ার যে রুটটা, ওটা সায়দাবাদ বা কড্ডা যেটাই বলে আর কি, কড্ডার পরে সায়দাবাদ থেকে আমরা আন্ডারপাস হয়ে এদিকে এনায়েতপুর বা কোনো একটা লোকেশন কাউকে বললে, ওইখান থেকে কাউকে বললে হবে যে আমরা গোলামের হোটেলে যাব। মানে নামটা যেমন গোলামের হোটেল, তাদের মানে মানুষগুলো তেমন গোলামের মতো, মানে পরিশ্রম মানে লোকগুলো করে, এটা মানে ধরতে হবে যে না এই লোকগুলো পরিশ্রম করে। মানে কথা যে বলছে যে এই কারণে বলছে যে ওনারা এইভাবে সার্ভ করছে আমাদের খাবার, এইভাবে আমাদের খাবার খাওয়াচ্ছে এবং আন্তরিকতার সাথে সবাইকে খাওয়াচ্ছে ওনারা, মাশাআল্লাহ। তো যাই হোক, আমার কথা এই পর্যন্তই, মানে আমি এই পর্যন্ত এবং আমি আমার ভাতিজের কাছে গিয়ে আমি বলি নেক্সট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মানে করবেন না কেন না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ঢাকার বাইরে আমরা কত কষ্ট না শুধু ঢাকার বাইরে না, আমরা দেশের বাইরে যাব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আমরা দেশের বাইরে গিয়ে করব, এবং হ্যাঁ পাকিস্তান, আফগানিস্তান সব দেশে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের কাজ করে উৎসাহ দিবেন, এবং নেক্সট অন্য কোনো আইটেম অন্য কোনো ফুড আইটেম নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। সেই অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।